আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকে আমি ফালুদা ডেজার্ট বানাবো কোনো রকম ফল ছাড়া। তো এখানে আমি 2 কাপ পানি নিচ্ছি, আর এখানে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিব। তো আগার আগার পাউডারটা ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে আমি চুলাটা অন করে দিব। তো যখন ভালো করে বলক আসবে 2-3 মিনিট জাল করার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো 2-3 মিনিট জাল করে নিচ্ছি। তো আমি এখন 3টা বাটিতে ঢেলে নিব। এখানে আমি ফুড কালার ব্যবহার করব। এখানে গ্রিন কালার দিয়ে দিব, আর আরেকটা বাটিতে আমি রেড কালার দিব। অরেঞ্জ কালার ফুড কালার আমার কাছে ছিল না, এই জন্য আমি ট্যাঙ্গে একটা মিনি প্যাকেট মিশিয়ে তো ওটা দিয়ে দিব। এখানে কতটুকু লাগবে দিয়ে আমি ভালো করে মিক্স করে রেখে দিব যখন জেলিটা জমা আগ পর্যন্ত। আর এখানে 3 কাপ পানি দিব, আর সাবু 1 কাপ নিয়েছি, সাবুটা দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আমি এখন সাবুটা সিদ্ধ করে নিব। আর সাবু সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিব। দিয়ে সাবুটা ভালো করে জাল করে নিব। তো চিনি দিয়ে দিব এখানে। তো চিনি দিয়ে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তো দুধটা আমি ভালো করে মিক্স করে নেব। তো চুলার আঁচ আমি একদম লোতে রেখে জাল করব, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে আর বারবার লাগতে হবে। সাবু কিন্তু তলায় লেগে গেলে কিন্তু পরে ভালো লাগবে না। তো হয়ে গেছে জাল করানো, এরকম অবস্থায় আমি নামাই ফেলবো, পরে কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো আমার জেলিগুলো কিন্তু জমে গেছে, এখন আমি কিউব করে কেটে নেব। তো অল্প খরচে এরকম একটা ডেজার্ট বানিয়ে যদি অতিথি আপ্যায়নে কিন্তু জমে যাবে। তো খেতে অসম্ভব মজার, একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আর সাবু ঠান্ডা করে নিচ্ছি, তো আমি যে জেলিগুলো কিউব করে কেটে রাখছিলাম সবগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নিব। অসম্ভব মজার হয় ডেজার্ট। আর কেমন হয়েছে ফালুদা ডেজার্ট রেসিপি কমেন্ট করে সবাই জানাবেন। তো আমি এখানে 1 কাপ আইসক্রিম নিছি, ওই আইসক্রিমটা দিয়ে দিব। আইসক্রিমটা দিলে কিন্তু খেতে আরো অসম্ভব মজার হয়।